1991 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত কিংবা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ এবং প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়। শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন। ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই, যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না। আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায়। একটা ভালো ধরনের সুসংবাদ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি। খুশির সংবাদ দেই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি অবশেষে পদত্যাগ করছেন। সমন্বয়কদের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। আরও কিছু গোপন তথ্য বেরিয়ে আসছে যে সাবেক রাষ্ট্রপতিরা রয়েছেন তাদের নামেও অনেক অভিযোগ আসছে। তারা নিজ নিজ ক্ষমতায় ফাঁসির আসামিকেও ছেড়ে দিয়েছে। দর্শক সাম্প্রতিক সময় আবার এদিকে ডক্টর ইউনূসের সাথে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের একটা ফোন আলাপ হয়েছে। সেইখানে একটা খুশির সংবাদ আসছে। কি সে খুশির সংবাদ? এবং এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যাত্রা পদত্যাগ চাইছিলেন, সেই পদত্যাগ অবশেষে তিনি বাধ্য হয়ে করছেন। তো চলেন আমরা বিস্তারিত ভিডিও থেকে জেনে আসি। আশা করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা। শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন। ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই, যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না। আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় এবং স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা দোসর, সিনিয়র দোসররা যদি পালায়, তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গেল? এই লোক তো অনিরাপদ। কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই, কারণ সে তো বিভিন্ন ধরনের এই রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ ছিল, আগে ফ্যাসিস্টদের অংশ ছিল। তাহলে এত বড় একটা পদে এইরকম একটা মুরব্বী মানুষ, ওনারে এতিম বানায়া হাসিনা কেন রেখে গেল? ওনারে তো বিমানে করে নিয়ে যাওয়া দরকার ছিল। এখনও পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা অবাক হবেন যে এই লোক এখনও পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। এত সচিবালয়ে কেমনে ছাত্রদের উপর হামলা হয়? জাস্ট একটা উদাহরণ, 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে ছাত্রদেরকে পিষায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে? কোন নেতৃত্বদানকারী কার হয়েছে? অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহূর্তে। আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে 48 ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন, এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন, আমরা 48 ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউই যাব না। কিন্তু 48 ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান। আমরা এমন অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি যে হাজার হাজার গোপালগঞ্জের গোপালীর পালক পুত্ররা এই ইয়াতে ছিল, এই আনসার সদস্যের ভিতরে আছে, পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি, তারা আপনারা ওই ছবিটা, এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করেন, যেই ছবিতে দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে। এত বড় দুঃসাহস তোমাদের কে দিচ্ছে? তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা, পুনর্সংগঠিত করবা, পুনর্গঠিত করবা, তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে। তুমি আনসার নামটারে নষ্ট করো না। তুমি আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর। তুমি ছাত্রদের পায়ে এই সচিবালয়ের সামনে, আমি তো নিজে লাস্টের দিকে গেছি, আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে, সেনাবাহিনী ছিল। আপনাদের কত বড় দুঃসাহস, এতগুলা হত্যাকাণ্ড চালায়া এরপরে আবার ছাত্রদেরকে পিষায়া মারতে আসছেন। ছাত্রদের 40 থেকে 45 জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন। আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব? এই যে এখানে পুলিশ দাঁড়ায় রয়েছে, পুলিশদের বিশ্বাস করি আমরা? এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাইছে। এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে, কিন্তু তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এরাই বুকে গুলি চালাইছে, এরাই আবার আসছে পাহারা দিচ্ছে। এটা কি শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন? অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ। আমি নিজেও 17 বার হামলায় আহত। আল্লাহ কেমনে বাঁচায় রাখছে জানি না, সবার দোয়ায় বাঁচায় রাখছে। আমি শুধু এতটুকুই বল, একটা ভালো ধরনের সুসংবাদ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন নোবেল লয়েট, তো তার পরিচিতি সারা পৃথিবী জুড়ে বলতে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস কে। ইভেন আপনি দেখেন পৃথিবীর বাঘা ভাগা যে ব্যক্তিগুলা,
তাদের সাথে ডক্টর ইউনূসের একটা দীর্ঘদিনের কানেক্টিভিটি আছে। সেই কানেক্টিভিটিটা এখন আমাদের জন্য পজিটিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এখন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আগের সরকারগুলোর সাথে তুরস্কের একটা সম্পর্ক ছিল, কিন্তু ম্যান টু ম্যান যে হ্যাঁ একটা মানুষ কেমন সেই হিসাব থেকে এটা কিন্তু একটু আলাদা। আপনাদের খেয়াল থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের আম্বানি গ্রুপের যে চেয়ারম্যান আছেন তার স্ত্রী আনিতা আম্বানি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতায় আসলেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলেন, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী তিনিও একটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য দিলেন। এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। এবার বাংলাদেশকে পুনর্গঠনে তুরস্ক তাদের একটা টিম পাঠাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে চায়, যেন এই সংস্কারটা কোন আকারে হবে, কিভাবে হওয়া উচিত। যেহেতু তুরস্ক একটা উন্নত রাষ্ট্র, ইভেন ন্যাটোর সদস্য শক্তি, পাশাপাশি অস্ত্রসহ বিভিন্ন জায়গায় তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে তুরস্কের সাথে একটা পজিটিভ সম্পর্ক কিন্তু তৈরি করতে যাচ্ছে। আর অলরেডি প্রথমবারের মতন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনিও কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন, আবার ইউনূস সাহেবও যাচ্ছেন। আসুন দেখি কি আমাদের মধ্যে ফোন আলাপ হলো আমাদের সরকার এবং তুরস্কের সরকারের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে শীঘ্রই বাংলাদেশকে পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফোনে কথা বলার সময় তিনি তুরস্ক সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। আর ডক্টর ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং তিনি বলছেন সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও বাংলাদেশ সফরের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বন্যা যেই আমাদের এলাকা ক্ষতিগ্রস্তগুলো আছে, বিভিন্ন এলাকার প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। বন্যা দুর্গতদের জন্য তুরস্ক সহযোগিতার হাত বাড়াবে, উদ্ধার অভিযানের কাজ দেখলে তুরস্ক সাপোর্ট করবে, সেটাও জানিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রিসেপ তাইপ এরদোয়ানের বন্ধুত্বটা কিন্তু দীর্ঘদিনের। এই প্রেসিডেন্ট হচ্ছে শুভেচ্ছা বার্তা তা না। তুরস্কের ফার্স্ট লেডি মানে রিসেপ তাইপ এরদোয়ানের বউ এমিন এরদোয়ান এবং মোহাম্মদ ইউনূস একটি উচ্চ প্রোফাইল জাতিসংঘের জিরো ওয়েস্টের ফোরামেরও সদস্য। এগুলো অনেক কিছু আমরা হয়তো নাম জানি না, সামনে আসছে। এই কারণেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রী তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্যে বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। তা আমরাও চাই এই পজিটিভ শক্তির সাথে বাংলাদেশ তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যাক। বিশেষ করে তুরস্ক বাংলাদেশে আমার মতে যেটা করতে পারে যে অস্ত্র উৎপাদন কারখানা ক্রিয়েট করতে পারে, তাহলে আমাদের দেশ খুবই অল্প দামে আমাদের যে পুলিশ, আর্মি, বিডিআর বা সেনাবাহিনী যাই আছে আমাদের এই সেক্টরগুলোর জন্য তুরস্ক যেহেতু অস্ত্র নির্মাণ খাতে সারা বিশ্বের চুপ্পু পদত্যাগ করবেন, হ্যাঁ অবশ্যই তিনি পদত্যাগ করবেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মানে এই 5 আগস্ট থেকে কিন্তু আলোচনা এবং সব থেকে বেশি সমালোচনা বেশি হচ্ছে যে শেখ হাসিনারই তো লোক, তাহলে কেন এই রাষ্ট্রপতি পদে তাকে রাখা হয়েছে? এই চুপ্পুর কোনো যোগ্যতা নাই এই দেশের রাষ্ট্রপতি হিসেবে থাকার জন্য। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে সাবেক যত রাষ্ট্রপতি রয়েছে তাদের কত রকম অভিযোগ। তো আশা করছি হয়তো বা এই বিষয়টা নিয়ে আরও সামনে বিস্তারিত আসবে এবং রাষ্ট্রপতি হিসাবে নতুন কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে।